এই জনসমাগমের পেছনে এক মর্মান্তিক ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের নিয়ে 1855 সালে এই হুল দিবস ভোগনাডিতে সিধু কানুর নেতৃত্বে বিরাট সাঁওতালদের জনসমাগমন এবং সিধুকে রাজা ঘোষিত করা হয়েছিল এবং তার কানু, চাঁদ, ভৈরব, ফুলো, ঝানু ভাই বোনেরা মিলে সাঁওতাল গোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছিলেন। তারা নিজের জীবনকে উৎসর্গীকৃত করেছিলেন এ ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত হয়। তাদের প্রথমে এটা শুরু হয় মহাজনদের বিরুদ্ধে লড়াই। ইংরেজ শাসক মহাজনদের সঙ্গে মিলিত হয়ে আদিবাসী, মূলবাসী এবং গরিবদেরকে অত্যন্ত জ্বালাতন করতেন। সেই জ্বালাতন থেকে অতিষ্ঠ হয়ে এই সিধু কানু, চাঁদ, ভৈরব, ফুলো, ঝানুর নেতৃত্বে লড়াই শুরু হয় এবং অনেক রকম মহাজনী প্রথা এবং শ্রমিকের দোহন এইসবে অতিষ্ঠ হয়ে এই লড়াই শুরু হয় এবং পরিশেষে এই লড়াই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম রূপে আখ্যায়িত হয়। 30 জুন থেকে 7 জুলাই পর্যন্ত অনেক বড় বড় ইতিহাস আছে। এই 7 জুলাই আজকে যে আমরা একত্রিত হয়েছি তার এক ইতিহাস আছে। মহেশ লাল যে দারোগা, সেই 7 জুলাই সিধুকে মানে মিথ্যা কেসে ফাঁসিয়ে অ্যারেস্ট করার জন্য গেছিলেন। তখন আন্দোলনকারীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেই দারোগা তার জীবন যায় এবং কিছু ইংরেজ সৈনিকও তাতে আহত হয়, নিহত হয়। সেই জন্য 7 জুলাইয়ের উপর ভিত্তি করে আজকে এই সমাগম হয়েছে। অনেক আগেই এর মর্যাদা পাওয়া উচিত ছিল এবং আমি আজ এই এমপি সাহেবের কাছে দাবি করেছি যাতে যারা নিজের জীবন দিয়েছেন, এই মোরাক্ষী নদীর জল লাল হয়ে গেছিল, সেই বড়লাটের সঙ্গে দেখা করতে যাবে বলে সাঁওতালদের গ্রুপ ভোগনাডির থেকে চলে এই মোরাক্ষীর নদীর ধারে যখন আসে তখন ইংরেজ সৈনিক তাদেরকে কাতলে আম করেছিল এবং তাদের রক্তে এই মোরাক্ষীর নদী লাল হয়ে গেছিল এবং তাদেরকে উঠিয়ে নিয়ে এসে এই সাঁওতাল কাটা পুকুর, এই পুকুরে তাদেরকে গণ কবর দেওয়া হয়েছিল। তার জন্য এর নাম সাঁওতাল কাটা পুকুর। এখানে বিশেষ উল্লেখযোগ্য যে আমাদের এখানে লোকাল গৌতম চ্যাটার্জি মশাই এবং ইনি সৌমশাইয়ের বারবার লেখালেখির পরিপ্রেক্ষিতে এই সাঁওতাল কাটা পুকুর আজকে রাষ্ট্রীয় এক পর্যটন স্থল রূপে স্থান পেতে চলেছে। এটা গর্বের বিষয়। অনেক গভীর দুঃখ, এত লোক নিজের প্রাণের আহুতি দিয়েছেন এবং তাদের ওই আহুতি বেকার যায়নি। পরবর্তীকালে সেই আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে 1942 সাল পর্যন্ত যে আন্দোলন চলেছে, তারপর 1947 সালে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছি। সুতরাং সেই স্বাধীনতার পেছনে এই হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহের বিরাট এক ভূমিকা ছিল, এটা অস্বীকার করা যায় না। আমার নাম ডক্টর আব্দুল রইস খান, এক্স প্রিন্সিপাল, এমজি কলেজ, রানীশ্বর। স্যার, আপনার কাছে আরেকটা এখনকার নিরিখে আপনার একটা প্রশ্ন বা আপনার কাছে এটা জিজ্ঞাসা, এই সাঁওতাল বিদ্রোহ নামটা যেমন একটা জাতিকেন্দ্রিক, তেমনি একটা আঞ্চলিক জায়গায় যেন সীমাবদ্ধ রয়ে গেছে, ব্যাপকতা লাভ করেনি। এ ব্যাপারে আপনার কি মত? দেখুন, যেহেতু নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানু, চাঁদ, ভৈরব এবং ফুলো, ঝানু, এবং ভোগনাডি একটা বারহেট ব্লকের একটা ছোট্ট জায়গা এবং এর মহত্ব বিরাট ছিল, কিন্তু একে সেভাবে স্থান দেওয়া হয়নি। অনেক কারণ আছে, সেই কারণগুলো ব্যাখ্যায়িত করতে গেলে অনেক বড় ইতিহাস পেছনে পাওয়া যাবে। গরিব দুঃখীদের, এনারা তো বড় বড় নেতা ছিলেন না শুরুতে, এনারা খুব গরিব চাষি ঘর থেকে
চাষবাস নিয়ে এনাদের কাজ ছিল এবং সেই চাষের ক্ষেত্রে মহাজনী প্রথা জানেন তো, যে চাষিদের উপরে বেশি এক্সপ্লয়টেশন হতো, সেই মহাজনী প্রথার বিরুদ্ধে এদের লড়াই এবং এটাকে আঞ্চলিকতা দিয়ে ওই ভোগনাডির থেকেই এটা উৎপত্তি হয়েছিল। পরবর্তীকালে এ স্বাধীনতা সংগ্রামে রূপ নিয়েছে। এটাকে আস্তে আস্তে মহাজনী প্রথা থেকে এসে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহাজনদের সঙ্গে যুক্ত হয়ে এই নিপীড়ন করতে আরম্ভ করলো, দামিনে কোহ যাকে বলা হয়, সেখানে যারা আদিবাসী মূলবাসী যারা থাকতেন তাদের চাষবাসের উপর অত্যাচার করা হতো তাদেরকে। সুতরাং সেইখান থেকে যেহেতু এটা উৎপত্তি হয়েছে, তার জন্য আঞ্চলিকতার একটা থেকে গেছে, কিন্তু এটা আঞ্চলিকতা অ্যাকচুয়ালি নয়। পরবর্তীকালে এটা পুরো রাষ্ট্রীয় আন্দোলন রূপে স্বীকৃতি পায়। সুতরাং এটা আঞ্চলিকতা বলে এটাকে কম গুরুত্ব দেওয়ার কোনো স্থান নেই। না, অনেকটা যেন এরকম মনে হয় এটা তো সাঁওতাল বিদ্রোহ, যেন সাঁওতালদের এই ব্যাপার। তাই স্যার আপনার কাছে আর একটা শেষ প্রশ্ন, এখনকার দিনে এই স্বাধীনোত্তর ভারতে এর প্রাসঙ্গিকতা যদি স্যার একটুখানি বলেন, কারণ এখনকার দিনে এই পরাধীন জিনিসটা বা এই যে আপনি যেটা বললেন মহাজনী শোষণ, শাসন, অত্যাচার, এসব তো এখনকার ছেলেমেয়েরা তো বোঝে না। তাই স্যার ছোট্ট করে যদি বলেন প্রাসঙ্গিকতা, এখন কি প্রাসঙ্গিকতা রিলেভেন্ট এখন? দেখুন, শোষণ আর শোষক চিরদিনই আছে আর এটা থাকবে। এইটাকে আজকের নতুন প্রজন্মকে এটা বোঝাবার জন্যে এই উদযাপনগুলো, এই ডেটগুলো উদযাপন করা উচিত, ইতিহাস জানা উচিত। আপনি দেখবেন এখনকার যারা ইংলিশ মিডিয়ামে স্টুডেন্টগুলো পড়ছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন মহাত্মা গান্ধীর নাম, আব্দুল গফ্ফার খানের নাম, নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম, ক্ষুদিরাম বোসের নাম, এই নামগুলো তারা হয়তো বলতে পারছে না। তার কারণ হচ্ছে আজ আমরা ইতিহাসকে সেইভাবে মনে রাখতে পারছি না। প্রাসঙ্গিকতা আছে যদি ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, সতত জাগরুকতাই হচ্ছে স্বাধীনতার মূল। স্বাধীন যদি থাকতে হয়, স্বাধীন তো আমরা আছি, কিন্তু অনেক জিনিস এখনও আছে যেগুলো মানুষের জীবনযাপনকে স্বাধীনভাবে জীবিত থাকার জন্য যে মূল সমস্যাগুলো দূরীকরণের প্রয়োজন আছে, সেগুলো আমাদেরকে জাগরুক হয়ে করতে হবে। এবং তার জন্যে এই প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং ভাবি প্রজন্মকে জাগরুক করতে হবে যে এই ধরনের শোষণ হতো, ইংরেজ শাসক 200 বছর ধরে আমাদেরকে শোষণ করে এসছে, সেই শোষণের প্রতি বিতৃষ্ণা জন্মাবার জন্যেই এই স্বাধীনতা সংগ্রাম হয় এবং অনেকে জীবন দিয়েছেন, অনেকে রক্তপাত হয়েছে। এইভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতাকে বজায় রাখার জন্য জাগরুক থাকতে হবে এবং জাগরুক না থাকলে কিন্তু আমরা অনেক অন্য দুঃখ কষ্টের দিকে যেতে পারি। সুতরাং এর প্রাসঙ্গিকতা আছে, থাকবে এবং ছিল, এটা কোনোদিনই অস্বীকার করা যায় না। অনেক অনেক ধন্যবাদ স্যার।